নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টির দোকানে কিভাবে নলেন গুড়ের রসমালাই বানানো হয়। আর দেখে হয়তো বুঝতে পারছেন মিষ্টিটা কতটা সফট, কতটা স্পঞ্জি। আর এতটাই সফট যে ধরতে গিয়েই ভেঙে যাচ্ছে। আর চিপে দেখাচ্ছি মিষ্টির মধ্যে কতটা মালাই ঢুকেছে। আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখুন ছানাটা একদম ক্রিমের মতো। ছানা আঙ্গুলে নিয়ে ডলা দিলে দেখতে পাবেন ছানার মধ্যে কোনো দানা নেই। এখানে 1 কাপ ছানারও কম ছানা আছে। আপনাদের বোঝার জন্য আমি 250 গ্রাম ছানার মাপটা বলে দিচ্ছি। 250 গ্রাম ছানার জন্য 2 চা চামচ ময়দা, 2 চা চামচ অ্যারারুট দেবেন। ছানাটা খুব বেশি মাখতে হবে না, শুধু দানাগুলো আমি ভেঙে নেব। আর ছানার দানাগুলো আমি ভেঙে নিয়েছি, দেখুন ক্রিমের মতো হয়েছে। এবার ছোট ছোট টুকরো করে নেব যাতে বল করতে সুবিধা হয়। এতে মিষ্টির বলগুলো ছোট বড় হবে না। আমি এখানে 1 কাপ চিনি দিচ্ছি, আর এখানে 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ জল দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নলেন গুড়ের শিরা। যেহেতু শিরাটা জাল করে আমি ঘন করে রেখেছিলাম, সেজন্য আমি জলটা বেশি দিয়েছি। আর এখানে নলেন গুড়ের ঘন শিরা দিয়েছি 1.5 কাপ। আর 250 গ্রাম ছানার মিষ্টির জন্য আপনারা যখন শিরা তৈরি করবেন 4 কাপ চিনি দেবেন, আর 4 কাপ চিনির জন্য 2.5 কাপ জল দেবেন, আর 100 গ্রাম নলেন গুড় দেবেন। চিনিটা গলে গেলেই আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। আমি থালার উল্টো পাশে তেল মেখে নিচ্ছি, সাদা তেল মেখে নিচ্ছি। ছানার বলগুলো থালার সাথে লেগে যাবে না। 1 টুকরো ছানা নিয়ে আমি ছোট রসগোল্লার শেপ দিয়ে দিচ্ছি। আর রসগোল্লা তো সবাই বানাতে পারেন। আমার ছানাটা খুব সফট ছিল, হাতে লেগে যাচ্ছিল, তাই সামান্য একটু তেল মেখে নিয়েছি। তেল মেখে নিলে আর হাতে লাগবে না। আমি ভিডিওটা কেটে দেইনি এই জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কোনো সময় হাতে লেগে গেলে সামান্য একটু হাতে তেল মেখে নেবেন, তারপরে আর হাতে লাগবে না। সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন, পরের বলগুলো কিন্তু একটাও হাতে লাগছে না। আর মিষ্টির ভিডিও কখনোই টেনে দেখবেন না। মিষ্টি যদি বানাতে চান মিষ্টির ফুল ভিডিও চেষ্টা করবেন দেখতে। ফুল ভিডিও না দেখলে কখনোই মিষ্টি বানাতে পারবেন না। আর ভালো মিষ্টি বানানোর জন্য অবশ্যই ভালো ছানা প্রয়োজন। ভালো ছানা ছাড়া কখনোই মিষ্টি ভালো হবে না। সবগুলো মিষ্টির বল আমি তৈরি করে নিয়েছি। এবার শিরাটা ফুটে উঠেছে। শিরা ফুটে উঠলেই হবে, শিরা ফুটিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই। এবার মিষ্টির বলগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর মিষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা। যদিও পুরনো শিরা ছিল, তারপরেও সামান্য একটু ময়দা আমার লেগেছে। আর ময়দাটা দিয়েছি আমি এরকম ফেনাটা ওঠানোর জন্য, যাতে মিষ্টি 2 পাশ থেকে কুক হয়। আর মিষ্টি 2 পাশ থেকে কুক হলে মিষ্টি কখনোই ভেঙে যাবে না। আর মিষ্টিগুলো দেখুন ডাবল হয়ে গেছে। মিষ্টির দোকানে অনেক পরিমাণে মিষ্টি তৈরি করা হয়, তাই মিষ্টি কুক হতে সময় একটু বেশি লাগে। আমরা যেহেতু বাড়িতে কম মিষ্টি তৈরি করি, তাই সময়টা অনেক সময় কম লাগে। যেমন এই মিষ্টিটা হতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। এবার গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জল আমি ততটাই দেব যখন দেখবেন মিষ্টিটা একদম নিচে চলে গেছে, তখন বুঝবেন আপনার শিরাটা পাতলা করা হয়ে গেছে। মিষ্টিটা দেখে মনে হচ্ছে এবড়ো থেবড়ো হয়ে গেছে, তাই তো? ভয় পাওয়ার কিছুই নেই, মিষ্টি শিরা খাওয়ার পর আবার সুন্দর গোল হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু রস খেয়ে উপরে আবার ভেসে উঠেছে। এবার মিষ্টিগুলো আমি চিপে চিপে রসগুলো বের করে ফেলবো। মিষ্টিগুলো এমন চ্যাপ্টা হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই। যখন দুধের মালাইটা পড়বে তখন মিষ্টিগুলো মালাই খেয়ে আবার ফুলে উঠবে। এবার মালাই তৈরি করার জন্য এখানে আমি 2 কিলো দুধ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম নলেন গুড়। খুব ভালো মানের নলেন গুড়টা দিতে হবে। আমি 2 কিলো দুধ জাল দিয়ে 800 থেকে 850 মতো করে নেব। আর দুধের মালাইয়ের মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। দুধটা আরও ঘন হবে। দুধটা ঘন হয়ে গেছে, আমি এর থেকে বেশি ঘন করব না। এবার দুধটা নামিয়ে নেড়ে চেড়ে আমি রসমালাইয়ের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গরম মালাইটাও মিষ্টির মধ্যে দিতে পারেন, আবার মালাইটা ঠান্ডা করেও মিষ্টির মধ্যে দিতে পারেন। আমি গরম গরমই মালাইটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি।
যেহেতু মিষ্টির দোকানে এরকম দইয়ের কাপেই মিষ্টিগুলো পরিবেশন করা হয়, আমি তাই এই দইয়ের কাপেই মিষ্টিগুলো পরিবেশন করছি। এভাবে সারা রাত আমি মিষ্টিগুলো রেখে দেব। তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের নলেন গুড়ের রসমালাই। টাটা।